দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। টাঙ্গাইলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একই সঙ্গে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলায় 950 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবারের পূজায়। জানা যায় আগামী 27 সেপ্টেম্বর পঞ্চমী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 2রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। টাঙ্গাইলের 12 উপজেলায় এবার সম্ভাব্য 1220টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে 116টি বেশি। বর্তমানে বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা। এরই মধ্যে সব মন্দিরে প্রতিমা তৈরি হয়েছে, প্রতিমার কাঠামো। এখন চলছে রং তুলির আঁচড়। আমরা টাঙ্গাইল জেলায় এবার 3টে ঠাকুর করতেছি। আমাদের কাজ সমাপ্তির পথে। এই কাজটা করলেই তারপর রঙের কাজ শুরু হবে। এবার নতুন আঙ্গিনায় এই মডেলটা তৈরি করেছি। এবার দুর্গাপূজায় ব্যস্ততার মধ্যে আছি, মানে দুর্গাপূজার কাজ চলছে, শেষ পর্যায়ে তো আর কি, এই কারণে কাজ চলছে। বানান শেষের দিকেই মানে ফাটা মোটা আছে যে জুড়িয়ে হাতে ঠাকুর আমরা রং করব। আমরা সুন্দর সুষ্ঠুভাবে যাতে সকল পূজা অনুষ্ঠিত হয়, এজন্য বারবার প্রশাসনের থেকে আমাদেরকে বিভিন্ন রকম তাগিদ, এবং প্রত্যেকটা মণ্ডপে আমরা সিসি ক্যামেরা বা স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি, যাতে প্রতিমার উপর কোনো আঘাত কেউ আনতে না পারে। টাঙ্গাইলে আমরা এই আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 শান্তিপূর্ণভাবে উদযাপন করব, এবং এটা করতে যা যা করার দরকার আইন শৃঙ্খলা সংক্রান্ত সবকিছুই টাঙ্গাইল জেলা পুলিশ করার জন্য প্রস্তুত আছে। কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনির দারুণ স্বাদে। কোথায় যে হারায় প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।